নমস্কার, ভারত সময় টিভিতে আপনাদেরকে স্বাগতম। একের পর এক নতুন নতুন বিপদের সম্মুখীন হচ্ছে পাকিস্তান। একদিকে পাকিস্তানিদের খাবারের থালিতে রুটির সংকট, টিটিপির আক্রমণে পাকিস্তানি সেনা ভয়ে গর্তে লুকিয়ে, বেলুচ বিদ্রোহীদের আলাদা দেশ বানানোর সংঘর্ষকে কন্ট্রোল করতে হিমশিম খাওয়া পাকিস্তান সরকার, গিলগিট বাল্টিস্তানের স্বাধীনতার আন্দোলন, সব মিলিয়ে একটা দেশ ধ্বংস হওয়ার জন্য যা যা ঘটা সম্ভব তার সবই একসাথে ঘটছে পাকিস্তানে। তার উপর এখন আবার মরার উপর খাড়ার ঘা হয়ে এসেছে ইমরান খানের সমর্থকেরা। হ্যাঁ বন্ধুরা, ইমরান খানের সমর্থকেরা ইসলামাবাদ ঘেরাও কর্মসূচি নিয়ে এগিয়ে চলছে। আপনারা জানেন, পাকিস্তানের জনগণের মধ্যে ইমরান খানের জনপ্রিয়তা খুবই বেশি, কিন্তু ইমরান খানের কপালে শনির দশা শুরু হয় তখনই যখন তিনি চায়নার কাছে সিবিএসই প্রজেক্টের ডকুমেন্টস দেখতে চেয়েছিলেন। হ্যাঁ বন্ধুরা, আশ্চর্য হবেন না, প্রধানমন্ত্রী হয়েও তিনি চীন পাকিস্তানের মধ্যকার ডিল দেখতে পেরেছিলেন না। কারণ কাগজ কলমে সরকার থাকলেও পাকিস্তানের সরকার চালায় সেনা, আর পাকিস্তানি সেনা ও চায়নার মধ্যকার ঘাপলাবাজি দেখতে চাওয়াটা ইমরান খানের প্রথম ভুল ছিল। আর দ্বিতীয় ভুল ছিল সোজাসুজি আমেরিকার নাম নিয়ে মিডিয়াতে বলা যে আমেরিকা পাকিস্তানে এয়ারবেস চায়, কিন্তু ইমরান খান তা দিতে রাজি হয়নি। আর এই শনির দশায় জেলে যাওয়া লাগে ইমরান খানকে। আপনাদের একটু জানিয়ে রাখি, বর্তমান সময়ে ঠিক এই আমেরিকান শনির দশায় বাংলাদেশের প্রধানমন্ত্রীকেও দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া লেগেছে। যাই হোক, ইমরান খান জেল থেকেই সাধারণ জনতাকে আপিল করেছেন আন্দোলন চালিয়ে যেতে, আর তাই ইমরান খানের সমর্থকেরা ইসলামাবাদের দিকে কুচ করা শুরু করেছে। পিটিআই পার্টি যেভাবে তাদের সমর্থকদের সমবেত করেছে তাতে এটাকে সাধারণ আন্দোলন বলে মনে হচ্ছে না। পাকিস্তান সরকার এটাকে ইসলামাবাদ হামলার ছক বলেই মনে করছে। তাই তো এই আন্দোলনকারীরা যেন শহরে ঢুকতে না পারে তার জন্য বড় বড় কন্টেনার দিয়ে রাস্তা আটকে রেখেছে। পুরো শহরকে আর্মি এবং রেঞ্জার্সদের দিয়ে ঢেকে রাখা হয়েছে। তবে এত কিছুর পরও ইমরান খান সমর্থকেরা ও টিটিপির নেতারা গাড়ির বহর নিয়ে রাজধানীর দিকে এগিয়ে চলেছে। সবকিছু বিশ্লেষণ করে এটা তো ক্লিয়ার যে কোনো সময় এই আন্দোলন সহিংস বিদ্রোহে এবং গৃহযুদ্ধে পরিণত হবে। যাই হোক না কেন, সর্বপ্রথম আপনাদেরকেই জানাবো, তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন, যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথম আপনাদের কাছেই পৌঁছে যায়। ধন্যবাদ।